হাদিস সংজ্ঞা। হাদিস হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, বক্তব্য এবং কার্যক্রমের লিখিত ডকুমেন্ট। এটি ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয়। অন্তর্মূল্য হাদিসের মাধ্যমে নবীর জীবনের বিভিন্ন দিক, যেমন প্রার্থনা, নৈতিকতা, সমাজের সঙ্গে সম্পর্ক এবং ব্যক্তিগত আচরণ সম্পর্কে জানানো হয়। হাদিসকে বিভিন্ন বিধান ও আদর্শের ব্যাখ্যা হিসেবে দেখা হয়। শ্রেণীর হাদিস সাধারণত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়: সাহিহ, বিশুদ্ধ, যেগুলি বিশ্বাসযোগ্য এবং গবেষণার মাধ্যমে নিশ্চিত; হাসান, ভালো, যেগুলি কিছুটা দুর্বল হতে পারে কিন্তু সাধারণত গ্রহণযোগ্য; দায়েফ, দুর্বল, যেগুলির পারস্পরিক সংযোগ দুর্বল এবং ইসলামের নীতি অনুযায়ী ব্যবহার করা নিষিদ্ধ। সম্পর্ক: কোরআন এবং হাদিস ইসলামের মূলনীতিগুলি প্রতিষ্ঠার জন্য সহায়ক। কোরআন মৌলিক নির্দেশনা প্রদান করে, যখন হাদিস সেই নির্দেশনাকে ব্যাখ্যা করে এবং আমাদের দৈনন্দিন জীবনে তা প্রয়োগের প্রক্রিয়া নির্ধারণ করে। উপসংহার: কোরআন ও হাদিস ইসলাম ধর্মের ভিত্তি হিসেবে কাজ করে এবং মুসলমানদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা প্রদান করে। এগুলি সবসময় সম্মানিত, পালনীয় ও অনুসরণীয়। মুসলমানরা তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই দুই উৎস থেকে উদ্দীপনা ও নির্দেশনা গ্রহণ করে। হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, বক্তব্য এবং কার্যক্রমের লিখিত ডকুমেন্ট। এটি ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয়। অন্তর্মূল্য হাদিসের মাধ্যমে নবীর জীবনের বিভিন্ন দিক, যেমন প্রার্থনা, নৈতিকতা, সমাজের সঙ্গে সম্পর্ক এবং ব্যক্তিগত আচরণ সম্পর্কে জানানো হয়। হাদিসকে বিভিন্ন বিধান ও আদর্শের ব্যাখ্যা হিসেবে দেখা হয়। শ্রেণীর হাদিস সাধারণত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়: সাহিহ, বিশুদ্ধ, যেগুলি বিশ্বাসযোগ্য এবং গবেষণার মাধ্যমে নিশ্চিত; হাসান, ভালো, যেগুলি কিছুটা দুর্বল হতে পারে কিন্তু সাধারণত গ্রহণযোগ্য; দায়েফ, দুর্বল, যেগুলির পারস্পরিক সংযোগ দুর্বল এবং ইসলামের নীতি অনুযায়ী ব্যবহার করা নিষিদ্ধ। সম্পর্ক: কোরআন এবং হাদিস ইসলামের মূলনীতিগুলি প্রতিষ্ঠার জন্য সহায়ক। কোরআন মৌলিক নির্দেশনা প্রদান করে, যখন হাদিস সেই নির্দেশনাকে ব্যাখ্যা করে এবং আমাদের দৈনন্দিন জীবনে তা প্রয়োগের প্রক্রিয়া নির্ধারণ করে। উপসংহার: কোরআন ও হাদিস ইসলাম ধর্মের ভিত্তি হিসেবে কাজ করে এবং মুসলমানদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা প্রদান করে। এগুলি সবসময় সম্মানিত, পালনীয় ও অনুসরণীয়। মুসলমানরা তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই দুই উৎস থেকে উদ্দীপনা ও নির্দেশনা গ্রহণ করে।